রাস্তাতে আমি গাড়ি চালাইতেছি 5 কিলোমিটার 6 কিলোমিটার, ও ফট করে এলে একাই দৌড় দিছে ওটার তলে। কোথায় যাচ্ছি? এই লোক একটা সিটার, ঠিক আছে, আসছে একটা কাপড় চোপড় নিয়ে আসে নাই যাতে কোনোভাবেই মানে ওই দিনের বেশি না রাখতে পারি। আর তো এর জন্য আমরা এখন বসুন্ধরা যেতেছি শপিং করার জন্য। আমারও লাভ হইতেছে, আমি খালি নতুন নতুন পাইতেছি, প্রতিদিন একটা করে ড্রেস পাইতেছি, আমারও লাভ হইতেছে, আমার এটা পড়তে হইছে। তো এখন আমরা বসুন্ধরা শপিং করতে যেতেছি, স্পেশাল বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। হ্যাঁ, আয় তো আসতেছে, বাবা মজা করতেছে, এটা আয় তো বুঝে ফেলে এখন। লেটস গো। সম্পর্কে একবার খাইতে চাইছিলাম কিন্তু ওই আনন্দটা মিস করতে চাইতেছে না অনেকদিন পরে। যাদের সাথে থাকলে মন ভালো হয়ে যায় এরকম কিছু মানুষ আসছে তো, কারণ অনেকদিন ধরে আসলে আমাদের মন টন ভালো না, তো ভাবলাম যে ওরে আর রাইখা না যাই, যাইতেছি একদম আস্তে আস্তে। আর আমাদের এই গাড়িতে মোটামুটি ঝাঁকি কমই লাগে। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে এলাম। হ্যাঁ, এই যে বসুন্ধরা, কি শপিং করতে চাও দেখো কত কিছু। কি খাবা, কোন কাপড় খাবা, কোন কালারের কাপড় খেতে চাও, কি খেতে চাও এটা দেই। খারাপ হয় না, আপনার যে দোকানে গেলাম সেই দোকান তো বন্ধ। যদি আমি মনে করেন এটা গাই দিলাম, গাই দিলাম মান তো সামনে আমারই দেবো, থাক না, আপনার বান্ধবী আমার কাছ থেকে কেড়ে নিয়ে গাই দিল, তাইলে সমস্যা। খুবই এগুলা পছন্দ হবো কিনা না, বিয়ে করামো আর কি, এর নিকে জামা খুঁজতেছি আর কি, পাচ্ছি দেখবার নিয়ে যাম। এই যেগুলা ঘর মোছার লিগা, কেন ঘর মুছবা কি? এই কিভাবে দোকানে ঢুকে যায় রে, ভয় পাও না তুমি? হ্যাঁ, তুমি ভয় পাও না দোকানে ঢুকতে? কি নিতে চাও বলো, ছেড়ে দিলাম তোমার। আছেই তো, নে একদিনের মধ্যে সব আরে হালাইব না। ট্রেন ট্রেন না না, ওই যে ফাউন্ডেশন মানে লাগিয়ে লাগিয়ে বিভিন্ন জিনিস বানানো যায়। দেখি এটা কি, দেখাও আমাকে। গুটি লাগিয়ে লাগিয়ে বিভিন্ন জিনিস বানানো যায়। তুমি হ্যাপি? তো গাড়িও বানানো যায়, তুমি খুশি হয়েছো? পছন্দ হয়েছে তোমার? বিল্ডিং বানানো যায়। দেখি দেখাও আমাকে। টাকা দাও, দাও। হ্যাঁ, টাকা দেওয়া লাগে না, মিশামিশি টাকা দিলে হবে? তাহলে এই যে গিফটও তোমাকে এটা রাখো, এই যে তুমি আমাকে বকা বানাইছো। আচ্ছা আসো আসো, তাড়াতাড়ি চলে আসো চলে আসো, আর এদিকে টাকা যাবো না। আমাদের শপিং শেষ, দেখা চলে যেতেছি নাকি? জি। বাজার থেকে আসার পথে দেখেন এখানে 3টা ছাগল ঘাস খাইতেছে। এর মধ্যে একটা ছাগল হচ্ছে একদম আমার বাড়ির উপরে, এদিক দিয়ে আমার লিচু গাছ থেকে শুরু করে আরো অনেক গাছপালায় লাগানো। তো ওরা আমাদের গাড়ি দেখে এখান থেকে সরে গেছে। তো সরে যাওয়ার পরে আমি যেটা দেখলাম যে ওরা সাইড দিয়ে দৌড় দিচ্ছে আর কি। হ্যাঁ, আর আমার গাড়ির অনেক সামনে দিয়ে দৌড় দিচ্ছে। তো আমি মনে করছি যে আসলে ছাগলগুলা পার হয়ে গেছে, কিন্তু ওদের গলায় যে রশি বাঁধা ওই গাড়ির হাইটের কারণে ওইটা আমি আসলে খেয়াল করি নাই। তো ওরা যে থাইমে গেছে সেটাও আসলে আমি বুঝতে পারি নাই। আমার দৃষ্টি ছিল রাস্তা সোজা, মানে রাস্তার ডান বাম দিকে না। আমি মনে করছি ছাগল পার হয়ে গেছে, কিন্তু আনফর্চুনেটলি ছাগলগুলা মানে আমার গাড়ির বরাবরই আসলে থামে এবং আমার গাড়ি এটার উপর দিয়ে চলে যায়। মোবাইলটা তো তাই এই আমার ঘরের কোনায় এই যে ছাগল বান্ধা থইছে, আমার গাড়ি আসার পথে হঠাৎ করে একটা ছাগল গাড়ি তলে যায় মানে অ্যাক্সিডেন্ট করছে, পরে যে জবাই করলাম পাশের বাড়ির। আপনি কোন আছিলেন? আপনি কি ভিতরে আছিলেন না? তাহলে আমরাও তো গাড়ি থামে আলাইছি যে কি হইলো, আমরাও বুঝে হারতাছিলাম না যে কি হইলো। কবে কিনছেন? কয়টাতে কিনছেন? আচ্ছা সমস্যা নাই, এটা আমি নিয়ে যাইতেছি। সৈদুল, আয় সৈদুল, হ্যালো।
সজল কই রে তুই? আরে সম্পা আমার গাড়িতে, আমি গাড়ি চালাই দিছি 5 কিলোমিটার 6 কিলোমিটার, ও ফট করে এলে একাই দৌড় দিছে ওটার তলে। ওই মিলন, মিলন রে, ওই দৌড় দে। এটা কি আপনার না? এটা নিয়ে যা, জব করা হয়েছে, নিয়ে শুলা যা। এটা টাকা আমি দিয়ে দিতেছি, কয় টাকা দাম হয়, নিয়ে শুলা। আরে সিসি ক্যামেরা ফুটেজ আমি দেখুমনি, আমি তো দেখছি আমার গাড়ির স্পিড কতটুকু, একবারে 5 না 6 কিলো। হঠাৎ করে মানে গাড়ি বাইরে গেছে, হঠাৎ করে খালি একটা আওয়াজ পাইলাম বে। এনে তো মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। এ বাড়ির ছেলে মেয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, বুঝছেন? ওরা আমাকে শুভাকাঙ্ক্ষী, মানে হ্যাঁ ফোন একটু, হ্যাঁ হ্যাঁ একটু ফোন দাও। আচ্ছা তাহলে কি করেন আপনি? না আমি কি করতে পারি সেটা থাকলে তো একটা বিষয় আছে। আমি কি করেন? এই হ্যালো, ভালো আছো? ওই যে আমার গাড়ির তলে তোমার আম্মু মনে হয় যে খাসি হলো, আমাকে ওই যে টিনের ঘরের ওই মুড়ে হলো ই করে থুইছিল আর কি, কি কয় ওই বাইন্দা থুইছিল। হঠাৎ করে একটা হলো ওই যে ইয়ের তলে গেছে গা, পরে মরছিল না, পরে আমরা জব করছি যদি, কারণ মরে যাওয়ার চান্স ছিল। তো ওটার জন্য এখন কয় টাকা দেওয়া লাগবে? না না, তোমার মা একটু আপসেট, আকিকার লেগে বলে কিনছিলা, ঠিক আছে, আর একটা কিনে নিও। ও ছিলা ওটা তো শিয়ালেও নিয়ে যেতে পারতো, আর আমার গাড়ির কিন্তু গতিও আসছিল না, মানে মোড়ে বাঁধছে তো, বুঝছো? আমি হইলো একেবারে আস্তে চালাইতেছি, গাড়িটা বাইরে গেছি হের ভিতরে, মানে ও গাড়ির তল দিয়ে কেমনে জানি ও একাই দৌড় দিয়ে এলো, গাড়ির তলে যা গেছে। না এখন কয় টাকা দিয়ে কেমনে কি কিনছিল আসলে আমার জানা না, একটু বললে আমার জন্য ভালো হইতো। 4000 টাকা দিয়ে কিনছিলা? কতদিন আগে কিনছিলা? 3 মাস হয়েছে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি কি আইবা না আজকে? আইসম ভাই টাকা দাও, আমি দিতেছি, আপনার দাও না, আমি দিতেছি ওই যে ওডি। তোমার বাবা ছাগল মারা ফেলছে, ফাড়া গেল কোন আল্লাহ, আমাকে উপর থেকে কোনো ফাড়া নিছে বাঘের বাচ্চা। কেরা জানে যে আইডাই ছাগল তলে পড়বো? ইচ্ছে আটকাও, আইডা যাওয়ার দরকার নাই, উঠা বহো। হাঁটা কি তোমার জন্য এখন ওই নাকি? এই গাড়ি আনলাম তোমার জন্য, কইলাম যাও না বাজারে, নাই যাই বাজারে যাই, খাসি বাজার করে নিয়ে এলে ফাজিল। কি জানি কি জন্য নিয়ে গেছে তোমার গাড়ি ধুয়ে হলো, এবার কেউ শাকিল রে আজা হবাই এটা জব করছে। এই যে সামনে যে দৌড় পারতেছে, ঠিক আছে, এখন যদি আমি তো গাড়ি দেখে ফাঁকে যাবো, যদি তলে হ্যাঁ চাকা তলে যায় তাহলে কি করুন যাবে? এই নামো, খুব কাম করে আইছি আমরা। আমরা কি করছিলাম? আমরা কি করছি? ছাগি ছাগল খেয়ে ভালো না সুস্থ আছে, অসুবিধা নেই, জব করা হয়েছিল। পিছনের চাক্কা এলো বাচ্চা যায়, তা মাথা থুত মা আর কি যাকে টিপটামি করতাম, খালি মুরগি টুরগি আবি যাবি খাওয়াইতাম। আসলে এই তুই ডাক করে আনছে, মার্কেট করে আনছি। আপনি থাকতে পারছেন না, দেখেন আপনি রিজিক আছে, রিজিকে আছে খাসির মাংস, যে ভাবেই হোক ও দৌড় পাইরে সামনে আইবো। ইয়ে হয়েছে আপনার বাজার থেকে কিনলে এই দামই পড়তো, বাজারের দাম পড়ছে আর কি। কিনবার চাই নেই,
বাজারের রেট, আর এটা তো একটা ঘটনা তো। ঘটনা, হ্যাঁ। ঘটনার জিনিস, এটা হিসেবে আরো কম হইতো। এটা কেজি হিসেবে হলো 300 টাকা কেজি হওয়া লাগতো, আর পড়ে গেছে বাজারের দামে। বাজারের দামি পড়ে গেছে। ফুইবা আজকে দই রান্না করে খাওয়াইতেছে। দই, ও দই কি রান্না করে না দই পাতে? দই পাতো মো রান্না হলো। আর এখন দই রান্না হচ্ছে। আপনার দাওয়াত। ঠিক আছে, মানে ভিডিও আপলোড দিবেন হলো আরো 1 সপ্তাহ পরে, আর দই খাওয়ার দাওয়াত পেলো। ঠিক আছে, ঠিক আছে। পায়েস টাইস খাওয়ার সে দই ভালো আসলে। খাসি দিই, খাসি দিই। কিন্তু কারো এনার্জি দেখতেছি না, মানে সবাই আমি খাম না মানে মানে তৃপ্তি পাইতেছেন না নাকি? তুমি তৃপ্তি পাইতেছো না? আপনার তাহলে অমনি করতেছো কে? খাইছে খাইছো? মজা হয়েছে না? খাসির গোস খাইছেন? খাসি না, এটা কিন্তু জেনুইনলি খাসি, আবার ছাগি ম্যাগি না, কিন্তু ছাগল না। ছাগল ঠিক আছে, ছাগলের মধ্যে হলো খাসি। খাসি রে ছাগল তো। আমি রান্না করতে করতে রাত হয়ে গেছে, রাত না হইলে ওই যে যার বাড়ির খাসি তার একটু তরকারি দেওয়া যাইতো। রাত করে গেলে আবার সরু বলে বাইন্দা থই, আরে এম ভাই রাগ রয়েছে আমার উপর। আরেকদিন খাওয়াম। বিসমিল্লাহ, কইবা নেন নেন, বিসমিল্লাহ। এই খিচুড়িটা ঝরঝরা লাগছাল মাংসের সাথে। না জর্জরা করবার আমি না করছি। কেন? ভাই একটু কেদা কেদা ভালো লাগে। না না আমি আগে বলছি, আবার একটু নরম নরম। এলাকে পানি দিয়ে আবার আরেকটা জিনিস, এটা কিন্তু একবার অরিজিনাল দেশি খাসি। ব্ল্যাক বেঙ্গল। আর দেন না, আপনি খান, আপনি খান, আপনি খান। খাসি খাই দেওয়ার খাসি হয়ে যায়। পাড়া খাওয়ান নেবো, এলাকা আমি বেশি খাসি খাই না। না খাসি খাও খাসি না। খাই গিয়ে ফাঁসি হয়ে যাবো। খাসি মানে তো ও খাসি মনে হয় ও থাকি। খাসি তো না। খাসি ছিল না, আগে- খাসি ছিল না। খাসি কেমনে বানায় জানো না? খাসি নেই না। আমি শোনো, কালকে তোমাকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে পাড়া কোনটা খাসি কোনটা, ঠিক আছে? এটা মনে করে দিও সম্ভব আমারে, আমি যদি ভুলে যাই। কালকে এই লেসন থাকবে। আমার বারবার যে কিন্তু ছাগল না, আমার খামার বাড়িতে এসে ছাগল খাসি পাঠার ডিফারেন্স যদি না বুঝে তাহলে তো চলবে না। আমার বলতেছে আমি তো শালি অশিক্ষিত রাখবো না। কালকে তোমার এটা আমি হাতে কলমে একদম আমার খামারে নিয়ে যেয়ে দেখাই দেবো। আমার ওই যে কয়েকটাই হয়েছে ওদিকে খাসি করা লাগবো। হ্যাঁ, আমি বললাম কি না, এটা তবে আমি যেটা দেখাবো বা শেখাবো এটা আবার তোমার জামাইয়ের উপর অ্যাপ্লাই করো না। সত্যি কথা, যখন অ্যাক্সিডেন্ট হয়েছে না, ওই যে গেছে তো এটা, ঠিক আছে? যখন দেখছি খাসি বুঝছি না, তাও কামে লাগান যাবো। আর আমি লো ই করছি যে টাকা তো দেয়াই লাগবে, কারণ খাসি হোক আর মাইকাটাই হোক অসুবিধা নেই। না, না দিলেও তারা কিছু করতে পারতো না, বাট মানবিক দৃষ্টিকোণ থেকে আসলে এটা দেওয়া লাগছে। কিন্তু ওরা ফ্যামিলি হিসাবে, ওনার দুটো ছেলে আছে খুবই ভালো, আমার যথেষ্ট সম্মান করে, রেসপেক্ট করে। ওরা থাকলে তো টেহে নিত না। টাকা না নিলেও তো টাকা দিতেন। না, তা তো দিতামই। হ্যাঁ, সম্ভব, তুমি কিন্তু সুন্দর হইতেছ। আচ্ছা, প্রেগনেন্ট থাকা অবস্থায় সুন্দর হইলে কি হয়? ঘোড়ার ডিম ওটা শুনলাম। স্কিন মিস্কিন একেবারে সুন্দর হয়ে গেছে। ওটা আমারও ধারণা নেই, কাম হয়েছে এটুকু জানি। ওই না, হরমোনাল ব্যালেন্সটা ঠিক হইতেছে তো, স্কিনটা একবারে মানে মনে হচ্ছে মেকআপ করে রয়েছো, চিকচিক করতেছে। খিচুড়ি আরো একজন লোক এসে খেয়ে গেছে, নাম বললে চাকরি থাকবে না, না বললাম। একজন আরো 2জন লোক খেয়ে গেছে, আমার চাকরি থাকবে না, সাসপেন্ড হয়ে যাবো আমি বললাম না, কিন্তু খেয়ে গেছে। অনেক প্রশংসা করছে, কিছুটা মজা হয়েছে। প্রশংসা। হ্যাঁ, কিছুটা মজা হয়েছে। কি করে এই তবে ছাগলটা
ইন্টারনাল কোনো ইনজুরি হয় নাই, ঠিক আছে। ওর মাথার উপর দিয়ে যাওয়াতে হলো, ও হেলমেট যদি পরে খাইতো ঘাস তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটে না। এর জন্য হেলমেট পরবেন। কি হয়েছে আপনার না সত্যি হেলমেট পরলে কিন্তু এই সমস্যাটা হয় না। মাথার উপর তো যায় নাই তো, ওই মাথার উপর মুখে দিয়ে একটু লাগছে, ওই তো ওইটাতেই ওই মুখে লাগছে, ঠিক আছে। আর ও ইয়েতে ওই শিঙে একটু আঘাত পাইছে মনে হয় আর কি, বোঝা যায় নাই। তো সিসি ক্যামেরা পরিষ্কার না থাকলে দর্শকরাও মনে করতো বা ওনারা মনে করতো আমি না জানি কত জোরে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করছি। চিপা যে মোর ওইখানে জোরে চালানো যায় না। এনে হইলো আমার আইডিয়া যে ওটা খাসিটা দৌড় দিয়ে সামনে দিয়ে চলে গেছে, ও যে ওনে যে খাড়িয়ে পড়ছে গাড়ির সামনে ওই রশিতে টান লাগে, এটা তো আর আমি বুঝি নাই। দুইটা ছাগলের আপনার প্রেমের সম্পর্ক ছিল না, গাড়ি সাথে না ওটা খাইছিলে দুইটা ছাগলের একটা দড়িতে বান্ধা ছিল, এখন একটা একদিকে দৌড় দিচ্ছে। আজকে বিরোধীরা ছাড়ছি শুরুতে তোমার প্রেমের কথা, যাও আমি সে কি কইতেছে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখলেন। আর বালা মুসিবত সব ছাগলের উপর দিয়ে গেছে, আমাদের কিছু হয় না, এটা হলো বড় কথা। আল্লাহ মাফ করুক। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ মাফ করুক, মজাটা দায়ী করি। হ্যাঁ, আর আশা করি যার ওনারও ক্ষতি হয় না, ওনার চালান উঠছে আর কি। ছাগলে নিয়ে গেলে তো তাও আসতো না, আর রশিটাও পাইতো না, ও শিয়ালে নিয়ে গেলে তোমাকে তোমার এই মাথা শালের গেছে, মতো দেখো। হলো খাসিতে ছাগল বানাইতেছো না, শিয়ালে তো অহরহ ছাগল নাই। দিয়ে কত এই তো। বড় বড় তানে আবার ঘরের ভিতরে থেকে দুর্ঘটনা ঘটে, না, যে সাইজের খাসি এটা ছাগল নিতে এই মানে শিয়ালে নিতে পারবে। কোনো বিষয় নেই, একাই তোমার নেই। একটু খিচুড়ি দাও হবো জায়গায় রিজিকে আল্লাহ রাখলে একভাবে না একভাবে আসবেই, ফেরানের কোনো কাজ কায়দা নাই।